আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আসসালামাইকুম, ওয়েলকাম টু আমার কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও কিন্তু হালুয়াটা তৈরি করা যাবে, তবে চেষ্টা করবেন ঘি দিয়েই হালুয়াটা তৈরি করার জন্য। এতে করে হালুয়াতে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে। এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টি দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এখন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি সুজিটাকে ভেজে নিয়েছি, এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। লিকুইড দুধ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা 2 কাপ পরিমাণ পানির সাথে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েও কিন্তু ইউজ করতে পারবেন। সুজির সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধে যখন বলক চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন। এখন আবারও নেড়েচেড়ে আমি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 8-10টির মতো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখন আবারও নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সুজির হালুয়াটা তৈরি করার সময় অনবরত নাড়তে হবে যাতে করে সুজিটা দলা পাকিয়ে না যায়। প্রায় বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সুজিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামানোর আগে আমি এলাচ দারচিনিগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। হালুয়াটা এরকম পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করে হালুয়াটা চুলা থেকে নামানো যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। রেডি হয়ে গেল খুবই মজার সুজির হালুয়া। সকালের নাস্তায় গরম গরম রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি সবার ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।